মমতা ব্যানার্জি হুমায়ুনকে স্কেপগোট করে হোক বা হুমায়ুনকে প্ল্যানিং মারফত ওনাকে যে খারাপ করছেন বা মুসলিমদেরকে একটা আলাদা বাতাবরণ তৈরি করছেন মুসলিম সাম্প্রদায়িকতার, এই সম্পূর্ণ পিছনে আছে মমতা ব্যানার্জি। হুমায়ুন এখানটায় খেলার পুতুল মাত্র। মমতা ব্যানার্জি হুমায়ুনকে যে সাসপেন্ড করেছে এগুলো সব নাটক। ইলেকশনের পরে দেখবেন হুমায়ুনকে আবার ডেকে নিয়ে এসে আবার মন্ত্রী করবে। মমতা ব্যানার্জি এমন একটা নিজের স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে চাইছে যেন উগ্রবাদী হুমায়ুনকেও সাসপেন্ড করলো। অ্যাকচুয়ালি এটার মাধ্যমেও 10 to 15% যে সেকুলার হিন্দু ভোটটা আছে এবং নরম হিন্দু ভোটটা আছে এটাকে উনি পেয়ে নিয়ে, প্লাস মুসলিম ভোটটা, রাষ্ট্রবাদী মুসলিম ছাড়া বাকি যে মুসলিমদের ভোটটাকে নিয়ে উনি ক্ষমতায় থাকতে চাইছেন। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ওই ধর্মের প্রতিষ্ঠা হবে এবং অধর্মের বিনাশ হবে। হুমায়ুন যে মসজিদ করছে তাতে আমাদের আপত্তি নেই, আমাদের আপত্তি হচ্ছে বাবরি শব্দটা। কারণ বাবরের নামে উনি করতে পারবেন, হুমায়ুনের যারা পূর্বপুরুষ তারা তো ভারতীয়, তা তো বাবরের মতো মোগল নয়। তো উনি মসজিদ করুন, কিন্তু নামটাকে চেঞ্জ করুন, এটা আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি। যে হারে জেহাদি শক্তি এখানে বেড়েছে এবং যে হারে দুর্নীতি, তাদেরকে অবশ্যই ধ্বংস করা উচিত। কারণ গীতায় বলা হচ্ছে কুর্মস্তাক চারবানাং ত্রিভুং উৎপাটাং বলাত কিংবা বিজনের সময় রামকৃষ্ণ দাসের সময়। অর্থাৎ যখন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ঢুকলো অর্জুনকে নিয়ে, তখন অর্জুন বলছে, আরে কৃষ্ণ তুমি আমার এরা তো আমার রিলেটিভ, এদেরকে মেরে ফেলবে। তখন কৃষ্ণ বলেছিলেন কুর্মস্তাক চারবানাং ত্রিভুং উৎপাটাং বলাত কিংবা না বিজনের সময় রামকৃষ্ণ দাসের সময়। অর্থাৎ হে কৃষ্ণ, তুমি ক্লুবত্ব প্রাপ্ত হো না, ওরা তোমার কেউ রিলেটিভ নয়, ওরা হচ্ছে অধর্মের প্রতীক, ওদেরকে মারো, কাটো, শেষ করো, ধর্মের প্রতিষ্ঠা করো। একেবারে হুমায়ুন কবিরকে আমরা দেখতে পাচ্ছি তিনি মুর্শিদাবাদের বাবরি মসজিদ শিলান্যাস করছে এবং সেটি করবে বলে তৃণমূল দলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তো ফুরফুরা যাচ্ছেন, সমস্ত জায়গায় যান, তাহলে হুমায়ুন কবির একটা মসজিদ বানাচ্ছে বলে তাকে সাসপেন্ড করে। দেখুন, বাস্তব কয়েকটা কথা বলি আপনাদের। হুমায়ুন যে মসজিদ করছে তাতে আমাদের আপত্তি নেই, আমাদের আপত্তি হচ্ছে বাবরি শব্দটা। কারণ বাবরের নামে উনি করতে পারবেন, হুমায়ুনের যারা পূর্বপুরুষ তারা তো ভারতীয়, তা তো বাবরের মতো মোগল নয়। তো উনি মসজিদ করুন, কিন্তু নামটাকে চেঞ্জ করুন, এটা আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি হুমায়ুনকে যে সাসপেন্ড করেছে এগুলো সব নাটক। ইলেকশনের পরে দেখবেন হুমায়ুনকে আবার ডেকে নিয়ে এসে আবার মন্ত্রী করবে। মমতা ব্যানার্জি এমন একটা নিজের স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে চাইছে যেন উগ্রবাদী হুমায়ুনকেও সাসপেন্ড করলো। অ্যাকচুয়ালি এটার মাধ্যমেও 10 to 15% যে সেকুলার হিন্দু ভোটটা আছে এবং নরম হিন্দু ভোটটা আছে এটাকে উনি পেয়ে নিয়ে, প্লাস মুসলিম ভোটটা, রাষ্ট্রবাদী মুসলিম ছাড়া বাকি যে মুসলিমদের ভোটটাকে নিয়ে উনি ক্ষমতায় থাকতে চাইছেন। আরও একটা শুনুন, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কোনো পাবলিক প্লেসে মন্দির মসজিদ কেউ করতে পারে না। কেউ যদি তার নিজস্ব জমিতেও যদি মন্দির মসজিদ করতে চায় তার জন্য ডিএমের পারমিশন লাগবে। এটা সুপ্রিম কোর্টের অর্ডার, এটা কেরালা হাইকোর্টের অর্ডার। সুতরাং ডিএম কাদের? মমতা ব্যানার্জির। তাহলে ওখানে মসজিদ যদি না হয় তার লায়াবিলিটিও মমতা ব্যানার্জির, আর মসজিদ যদি হয় তার লায়াবিলিটিও মমতা ব্যানার্জি। কারণ ডিএম তো মমতার কথা ছাড়া শুনবে না, আমি বুঝতে পারছি। সেই জন্য মমতা ব্যানার্জি হুমায়ুনকে স্কেপগোট করে হোক বা হুমায়ুনকে প্ল্যানিং মারফত ওনাকে যে খারাপ করছেন বা মুসলিমদেরকে একটা আলাদা বাতাবরণ তৈরি করছেন মুসলিম সাম্প্রদায়িকতার, এই সম্পূর্ণ পিছনে আছে মমতা ব্যানার্জি। হুমায়ুন এখানটায় খেলার পুতুল মাত্র। আজকে কেমন লাগছে এখানে এসে? না, কিছু লাগবেই। স্বধর্মে নিধনে শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমরা এখানকার হিন্দুস্তানের আমাদের পূর্বপুরুষরা তো এখানকার ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান তাদের পূর্বপুরুষরাই তো আমাদের এখানকার মনীষীদের রক্ত তাদের শরীরে বইছে। তা সেখানে বলাই হচ্ছে যে আপনার বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর সকলে আমার আত্মীয়। তা আমাদের এখানে এর মাধ্যমে ভ্রাতৃত্ব একটা বাতাবরণ তৈরি হচ্ছে। সমস্ত ধর্মে এখানে এটা মানে নয় যে গীতা পাঠ মানে হচ্ছে আপনার অন্য ধর্মের প্রতি ঘৃণার বাতাবরণ তৈরি করা। কিন্তু একই সঙ্গে যে হারে জেহাদি শক্তি এখানে বেড়েছে এবং যে হারে দুর্নীতি, তাদেরকে অবশ্যই ধ্বংস করা উচিত। কারণ গীতায় বলা হচ্ছে কুর্মস্তাক চারবানাং ত্রিভুং উৎপাটাং বলাত কিংবা বিজনের সময় রামকৃষ্ণ দাসের সময়। অর্থাৎ যখন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ঢুকলো অর্জুনকে নিয়ে, তখন অর্জুন বলছে, আরে কৃষ্ণ তুমি আমার এরা তো আমার রিলেটিভ, এদেরকে মেরে ফেলবে। তখন কৃষ্ণ বলেছিলেন কুর্মস্তাক চারবানাং ত্রিভুং উৎপাটাং বলাত কিংবা না বিজনের সময় রামকৃষ্ণ দাসের সময়। অর্থাৎ হে কৃষ্ণ, তুমি ক্লুবত্ব প্রাপ্ত হো না, ওরা তোমার কেউ রিলেটিভ নয়, ওরা হচ্ছে অধর্মের প্রতীক, ওদেরকে মারো, কাটো, শেষ করো, ধর্মের প্রতিষ্ঠা করো। এত লক্ষ কণ্ঠস্বর একেবারেই যে 26-এর নির্বাচন রয়েছে সেটি কি দমাতে পারবে বা এই সরকার? অবশ্যই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ওই ধর্মের প্রতিষ্ঠা হবে এবং অধর্মের বিনাশ হবে।